সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেল জার্নালস অফ এলডিস লাইফে। এই ভিডিওটি প্রায় 1 বছর আগে ডিসেম্বর মাসে যখন আমরা গিয়েছিলাম গেঁওখালি। আমার বাড়ি মহিষাদল, আর এখান থেকে গেঁওখালি যেতে এই টোটোতে সময় লাগে মাত্র 20 মিনিট। তো ভোরবেলায় আমি আর ভাই বেরিয়ে গিয়েছিলাম গেঁওখালির উদ্দেশ্যে। ঘোরাটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কিছু টাটকা মাছ কিনে আনা। ভালোই ঠান্ডা পড়েছে, দেখো কুয়াশা। আমরা প্রায় ভোর 5:30টার দিকে বেরিয়েছিলাম। দেখো গেঁওখালি পৌঁছে গিয়েছি আমরা এখন যাচ্ছি একটা আড়তের দিকে, এটি প্রায় নদীর ধারে। তো এখানেও কিছু মাছ পাওয়া যায়, এখানে 2-3টে আড়ত আছে। তো টোটোর এই দাদা আমাদেরকে আড়তের ধারে নিয়ে গেল, কিন্তু এখানে মাছ আমরা পেলাম না। এত সুন্দর নদীর ধারে লাগছিল, সকালবেলায় ফ্রেশ হাওয়াটা, মনে হচ্ছিল এখানেই চুপচাপ বসে থাকি 1 কাপ চা নিয়ে। কিন্তু হাওয়াটাও ছিল প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা লাগছিল যে বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না। কিন্তু কলকাতার এই এত পলিউশন, গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে এইখানে যদি 5 মিনিটও চুপচাপ বসে থাকা যায় না, তোমার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। এই গেঁওখালি হচ্ছে তোমার রূপনারায়ণ, হুগলি আর হলদি নদীর সঙ্গমস্থলে একটি গ্রাম। যদি তোমরা হাওড়া আর হলদিয়া লোকাল ধরে আসো, তাহলে সতীশ সামন্ত হল্ট কিংবা মহিষাদল স্টেশনে নেমে 20 মিনিট টোটোতে লাগবে এই গেঁওখালি পৌঁছতে। তারপরে আমরা এই আড়ত থেকেও চলে গেলাম অন্য একটি আড়তের উদ্দেশ্যে। দেখো, যেটা দূরে দেখা যাচ্ছে ওই দ্বীপটি, ওটা হচ্ছে হাওড়া জেলার গাদিয়াড়া। আর আরেকটু গেলে আরও দূরে আরেকটা দ্বীপ দেখা যাবে ডান দিকে, ওটা হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনার নূরপুর। লঞ্চে করে মোটামুটি যাতায়াত করা যায়, এবং এই গেঁওখালির যেটি আছে এখানে এইভাবে যাতায়াত করা যায়। অনেক মালবাহী লঞ্চও এখানে আসে। তারপরে আমরা এই চলে যাচ্ছি হনুমান মন্দিরের কাছে একটি আড়ত আছে, ওইখানে ডান দিকে দেখা যাচ্ছে জল শোধনাগার কেন্দ্র। এইখানে জল শোধন হয়ে হলদিয়ার অনেক জায়গাতে জল যায়, কারণ এখানকার জল খুবই লবণাক্ত। তারপরে একটু এগিয়ে গেলে দেখা যাবে আছে একটি গেস্ট হাউস, যেটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। অনেকেই জানো তোমরা, এই ত্রিবেণী সঙ্গম হলো হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। এখানে যারা দূর থেকে আসে পর্যটকরা, তারা এখানে এসে রাত কাটাতে পারে। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই আমি কোনো ডিটেলস এটা দিতে পারলাম না। তারপরে আমরা চলে যাচ্ছি আড়তের উদ্দেশ্যে। টোটোটা স্লোই করে দিয়েছিলাম, কারণ খুব ভালো লাগছিল এইসব জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আমরা এগিয়ে গেলাম মাছের উদ্দেশ্যে। জানি না মাছ পাবো কি না, আর যদি না পাই তো লাস্ট অপশান আছে, আমরা এই গেঁওখালির মাছের বাজারেই চলে যাব ডিরেক্ট। তো ওখানে মাছ পাইনি, আমরা আবার সেই ফিরে যাচ্ছি বাজারের দিকে। এখানে মাছের হদিশ মিলবেই, দেখো পেয়েও গেছি। এখানে নদীর টাটকা মাছ পাওয়া যায়। এই বাঁ দিকে প্রথম মাছটা হচ্ছে চমচম ভোলা, তারপর নর্মাল এমনি ভোলাও আছে, পার্শে মাছ আছে, লালগুলো হচ্ছে আমুদি মাছ, লোটে মাছ, লক্ষ্মী কাজল মাছ, অনেক ধরনের মাছ আছে এখানে দেখা যাচ্ছে। দেখো ভেটকি মাছ আছে, কাতলা মাছ আছে, পার্শে মাছ আছে, বড় তারই মাছ আছে, পমফ্রেট, অনেক কিছুই মাছ আছে, বড় বড় চিংড়ি মাছও আছে। তো আমি আমার পছন্দ মতো কিছু মাছ কিনলাম এখান থেকে। কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম, লোটে মাছ নিয়েছিলাম, আর এই চমচম ভোলা বা সুন্দরী ভোলাটি আমি কখনোই খাইনি, তো এই মাছটাও কিছুটা নিলাম। আর নিয়েছিলাম টাটকা তারই মাছ। আমরা পূর্ব মেদিনীপুরে এটাকে তারই মাছ বলি, তো এটা হচ্ছে পার্শে মাছের যেটা বড় সাইজ হয় সেইগুলোই। আমরা ফিরে যাচ্ছি, ওই দেখো দূরে দেখা যাচ্ছে সতীশ সামন্ত স্টেশন। এটাই সতীশ সামন্ত হল্ট বলি আমরা, এটাই স্টেশন। এখান থেকে আমি এবার বাড়ি ফিরে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী মাছ কিনলাম। মোটামুটি 5খানা প্যাকেট হয়েছে। ফ্রেশ মাছ দেখে লোভ সামলাতে পারিনি, অনেকগুলি নিয়ে চলে এসেছি। প্রথমে দেখাচ্ছি, দেখো কী নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি। এই চিংড়ি মাছের বানিয়েছিলাম মালাইকারি। তারপরে ছিল চমচম ভোলা কিংবা সুন্দরী ভোলা, একটু পিঙ্কিশ হয় এই মাছগুলো গায়ের কালারটা, তাই জন্যই হয়তো এর নাম সুন্দরী ভোলা কিংবা চমচম ভোলা। আর এটাই হচ্ছে সেই তারই মাছ কিংবা বড় পার্শে। এই পার্শে মাছের বানিয়েছিলাম টক, আর লোটে মাছের বানিয়েছিলাম ঝুরি। ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই বলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর কমেন্ট করে জানাতে বলো না যে কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।